যে ওসমান হাদি যদি কোনোভাবে সংসদে যায় তাহলে সীমান্ত আর কোনো লাশ করা যাবে না। খুনের সাথে সম্পৃক্ত এমন একজনকে তারা গ্রেফতার করতে সক্ষম হয় নাই, কেউ জানাইতে সক্ষম হয় নাই যে আসলে খুনটা কই আছে এবং এর পিছনে কারা কারা রয়েছে। মানে যে খুনির কথা বলা হয় হইতেছে এই খুনি তো ভারতে খুনি। ওদের যদি কালকে আপনি টাকা দেন আর একজন খুন করার জন্য, সে আর একজন খুন করে আসবে আপনি ওদের থেকে টাকা নিবেন। যার কারণে শুধুমাত্র এই খুনি কোথায় আছে এই খুনির ধরা যাইতেছে না, এইগুলো হুজুমবাজির কথা, এগুলো আমাদের বিশ্বাস করবার কোনো সুযোগ নেই। কারণ শুধুমাত্র এই খুনিকে ঠিক করা হয়েছে ওসমান হাদির খুন করার জন্য, এর বাইরে খুনির সাথে ওসমান হাদির হয়েছে। তো এখন যারা এই খুনটা করাইলো তারা কারা? আমরা তো জানতে চাই যারা এই খুনটা করাইছে তারা কারা। মানে ওসমান হাদির সাথে কার শত্রুতা ছিল? আমার জানা মতো ওসমান হাদির জীবনে মানে ওসমান হাদির কোনো ঋণ ছিল না, এটা আমি জানি, এবং তার পরিবারে জানে ওসমান হাদি কারো কাছে ঋণী নেই, মানে তার কাছে কেউ 1 টাকাও পাবে না। কিন্তু সে বিভিন্ন লোকের কাছে টাকা পায় এবং সেটাও তার নিকটাত্মীয়, এটা দীর্ঘমেয়াদী তাদেরকে বিভিন্ন কাজের জন্য দেওয়া হয়েছে। তো এখন ওসমান হাদিকে কেন খুন করা হয়েছে এটা আপনারাও জানেন, আমরাও জানি। যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের যে আন্দোলনটা ওসমান হাদি শুরু করছে, এটা অনেকের জন্য কাট্টিবাহের কারণ হয়েছে। অনেকেই মনে করছে যে ওসমান হাদিরা যদি এখন হত্যা করা না যায় তাহলে পরবর্তীতে তারা কোনোভাবে ক্ষমতায় আসতে পারবে না। অনেকের কাছে মনে হয়েছে যে ওসমান হাদি যদি কোনোভাবে সংসদে যায় তাহলে সীমান্ত আর কোনো লাশ করা যাবে না, সীমান্ত লাশ করলে অন্যভাবে সীমান্ত করা লাশ করবে। ওসমান হাদিকে খুন করা হয়েছে এই জন্য যে বাংলাদেশের যে ভারতীয় সংস্কৃতি, বাংলাদেশের মাথা চারা যে হচ্ছে ওসমান হাদি যদি বেঁচে থাকে এই সংস্কৃতির নাম নিশানাও থাকবে না। তারা এটা উপলব্ধি করতে পারছে এবং তারা আরো একটা জিনিস উপলব্ধি করছে যে বাংলাদেশে যারা রাজনীতি করে, ভারতের দাবিদারি করে, দিল্লির দাবিদারি করে এবং ক্ষমতায় আসতে চায়, ওসমান হাদি থাকলে তারা ক্ষমতায় আসতে পারবে না এবং সংসদকে চুরিও করতে পারবে না। এই সকল কিছু এক সুতায় দেখে এরপরে হচ্ছে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। আমাদের কথা হচ্ছে আজকে 21তম দিন তাকে গুলি করবার, এখন পর্যন্ত এই খুনের সাথে সম্পৃক্ত 21 জনকে সরকার গ্রেফতার করতে সক্ষম হয়নি। তারা 11 জনকে গ্রেফতার করেছে, বাপ মা বউ ভাই, মানে খুনের সাথে সম্পৃক্ত এমন একজনকে তারা গ্রেফতার করতে সক্ষম হয় নাই। এমনকি তাদের এই গ্রেফতারের ব্যাপারে কোনো সদিচ্ছা আছে বলেও আমাদের কাছে মনে হয় না। মানে যদি তাদের সদিচ্ছাই থাকতো তাহলে ডিএমপি কমিশনার এখানে সংবাদ সম্মেলন করে বলে যে ওসমান হাদির খুনের সাথে জড়িত 2 জনের মেঘালয় পুলিশ গ্রেফতার করছে। মেঘালয় পুলিশ বলতেছে এটা একদম সিরেফ বানোয়াট কথা, এখানে কেউ আমরা গ্রেফতার করি নাই। তার মানে হইল যেটা যে তারা চায় যে ওসমান হাদিরে যারা খুন করছে এই ঘটনাটারে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে যাতে জনগণকে বিভ্রান্ত করা যায়। এখন তারা একটাই তাদের মোটিভ যে জনগণকে কোন পদ্ধতিতে বিভ্রান্ত করা যায়। কিন্তু এইখানে যে জনগণ এখানে বৈশা রয়েছে জুমার নামাজ পড়ে না খাইয়া, এই জনগণকে বিভ্রান্ত করে ফেলবেন।